আওয়ামী লীগের অফিস ছিল, মানে এই আওয়ামী লীগগুলো এখন কোথায় পালাইছে আপনি জানেন? না না, আমি এটা জানি না। আমি এখানে বাসিন্দা না, আমি এখানে স্থায়ী না, আমি অস্থায়ী। আমি মেহমান হিসাবে আসছি এখানে বেড়াইতাম, ওটাই। এখন কি মানে আপনারা যেটা বলছিলাম যে আপনি বলছেন যে মানে জনগণের ভোটে নির্বাচিত যেই হোক আপনি কি তাকে মেনে নেবেন? হ্যাঁ, অবশ্যই জনগণের ভোটে যে হইবে হেরে মানিয়ে নিবে, দেশে মানিয়ে নিতে হবে, এটা গণতান্ত্রিক অধিকার। মনে করেন ছোট্ট একটা দল ক্ষমতায় গেছে, গণ অধিকার পরিষদ, তখন আপনি তাকেও মানবেন? আপনার বৃহত্তম দল হইল দুইটা, আর অতীতে তো নিচের দল যারা যাইব আশা করে এদের কোনো সিটে ছিল না, তাই এরা কীভাবে যাইব? তাকে কইলে হবে নাকি? জবাব দখল করলে আবার সংগ্রাম চলবে। আচ্ছা, মানে এই যে মানে আওয়ামী লীগ মানে জামাত জামাত মানে এই পার্টিটারে রাজাকার বলছে সারা জীবন, এখন মানে আপনি কি মনে করেন রাজাকার কেন হবে তারা? না, আমরা দেখি না, আমরা এগুলা বলতে পারতাম না, আমরা ওই সমস্ত চাকরি রাজনীতি নয় ছিলাম না, এগুলো জানি না, পারবো না। যারা বলছে বলছে, যারা দেখছে এরা বলবো, আমরা কীভাবে বলবো? এখন তো জামাতকে মানে মানে শতকরা 80% লোক চায়, আপনি কি তাকে? হেরা মনে মনে ভাবে আর হেরা অনেক কিছু করিয়ে লাগবে। যেরা দুই দল আছে এরা কি বাতাস খাইব না? এরা দুই দলের মধ্যে যেই দলে হোক অগ্রাধিকার অধিক অধিক থাকবে। আপনার হোম ডিস্ট্রিক্ট কোথায়? নোয়াখালীতে। আপনি তো মানে ভালো জায়গায়, নেত্রীর এলাকার। আমাদের ওখানে বহুত নেত্রী আছে, সবে আছে, বিএনপির এলাকা সবটাই আছে। বিএনপি আওয়ামী লীগ ওই দুইটার অগ্রাধিকার বেশি বাংলাদেশে, যেহেতু অতীতের কোনো পরবর্তী এলাকা অত সুযোগ ছিল না, সামনে যে পাবে এমন কোনো কথা নাই। কোনো কারণে যদি পায় সেটা হইলো তাদের ব্যক্তিগত ব্যাপার, এটা জবরদখল হবে না আইনগত হবে না এমনি হবে, সেটা হইলো এদের ব্যাপার। গণতান্ত্রিক ভোট হইলে ওই দুই দলে থাকবো যেই আসে অগ্রাধিকার। গণতন্ত্রকে সাপোর্ট দেন? হ্যাঁ, অবশ্যই। তাহলে আপনি চাইছেন যে মানে গণতন্ত্র মানে নিজের হাতে ভোট দেওয়া, এটাকে? হ্যাঁ, ওইটাই গণতন্ত্র। নিজের হাতে ভোট দিব, সুশান্তভাবে নির্বাচন দিব, নির্বাচনে ভোট দিব, ভোটের মাধ্যমে যে হয় ফলাফল এটা মানে নিব, এটা রাষ্ট্রীয় আইন, গণতান্ত্রিক অধিকার। আপনার নাম কি? আমার নাম আমির হোসেন। দর্শক, এরকম কথা বললাম একজন বিএনপি ভক্ত।